পশ্চিমবঙ্গের রাজধানী ঐতিহ্যের শহর, প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধনে তৈরি কলকাতার ইতিহাস আজ বিশ্বখ্যাত। সেই শহরের প্রখ্যাত ব্যক্তিত্ব প্রতিষ্ঠানকে সম্মান জানাতে কলকাতা রত্ন 2025 সম্মান জানানো হলো কলকাতার স্প্রিং ক্লাবে 25শে মে। কলকাতার রত্ন পেলেন জাদু সম্রাট পিসি সরকার, শিক্ষাবিদ পবিত্র সরকার, ডক্টর এমপি রোজারিও, অভিনেত্রী মমতা শঙ্কর, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র সহ প্রাইড অফ কলকাতা পেলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার ও প্রখ্যাত আলোকচিত্রী অনুপম হালদার, ডাক্তার সুবিমল বিশ্বাস, ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী এবং সঙ্গীত শিল্পী অগ্নিমো বন্দ্যোপাধ্যায়, সুরঞ্জন পাল, ডাক্তার অরিন্দম বিশ্বাস, আন্তর্জাতিক নৃত্য পরিচালক সুদর্শন চক্রবর্তী। গীতাঞ্জলি আয়োজিত এই অনুষ্ঠানের সম্পাদক সুব্রত সিনহা জানালেন, এছাড়াও বেস্ট অফ কলকাতা হিসেবে সম্মানিত হলেন উত্তর কলকাতার অন্যতম সংগঠন উদয়ের পথে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্চালী মুন্সি, কাশীনাথ দাস, লক্ষ্মী দাস এবং মৃত্যুঞ্জয়া চক্রবর্তী সহ বিশিষ্ট গুণীজন। কলকাতা থেকে সন্তু চ্যাটার্জি রিপোর্ট, সংবাদ এই সময়। All this is great inspiring. Definitely করে। একটু আগেই আমি মঞ্চেই বললাম যে, এবং আমার আগে সবাই বলেছেন যে যতবার পুরস্কৃত হব কেউ, ততবার তাদের দায়িত্ব বেড়ে যায়, তাদের আরও কাজ করার স্পৃহা বাড়ে, তাদের আরও দায়িত্ব বাড়ে। কাজেই এই সব মিলিয়ে এই যতবার অ্যাওয়ার্ড পাবো ততবারই ভয় করে যে এবারে সেই অ্যাওয়ার্ডের সম্মানটা রাখতে পারবো তো। কিন্তু হ্যাঁ, আমরা সবাই লড়ে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে এখন একটু কাজ থেকে বিরত হয়েছি, কারণ আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। শারীরিকভাবে একটু অক্ষম বলে একটু কাজ থেকে বিরতি নিয়েছি। আবার সুস্থ হয়ে গেলে আবার কাজ শুরু করব। আপাতত করছি না। কিন্তু আপনাদের সকলকে ধন্যবাদ, এবং যারা যারা মনে করেছেন যে আমি এই অ্যাওয়ার্ডটার যোগ্য, তাদেরকেও ধন্যবাদ। দেখুন, অনেকেই অনেক রকম লক্ষ্যে পৌঁছেছেন, যেগুলো দরকার সেগুলো না নিয়েই, কাজেই সেসব নিয়ে কথা না বললেই ভালো। থ্যাংক ইউ। দেখুন, পুরস্কার সবসময় কি বলবো, আমি কখনো পুরস্কার ভেবে কোনো কাজ করি না যে এই পুরস্কার পাবো তার জন্য ভালো কাজ করব, এটা কখনো ভাবি না। কিন্তু নিজে ভালোবেসে মন থেকে যখন কাজটা করি এবং তারপরে যদি আমি কোনো পুরস্কার পাই, তখন মনে হয় এটা ঈশ্বরের আশীর্বাদ। একেবারে ঈশ্বর আশীর্বাদ করলেন। ঈশ্বর তো নিজে এসে আশীর্বাদ এখানে করতে পারবেন না, ওটাই ওনার আশীর্বাদ হয়ে অন্যের হাত দিয়ে আমাকে পুরস্কারটা দেওয়ালেন। আমি কালকে আমার প্রত্যেকটা পুরস্কারই শ্রেষ্ঠ পুরস্কার মনে হয়। অবশ্যই কালকে আমি একটা বিরাট পুরস্কার নিতে যাচ্ছি, সেটা হচ্ছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড নিতে যাচ্ছি। আমি কালকে দিল্লি যাচ্ছি। তো এত বড় একটা মানে স্বীকৃতি আমাকে দেওয়া হয়েছে, সেটা আমার খুব ভাগ্য। আর ঈশ্বরকে ধন্যবাদ। আর আমার কাছে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আমার কাছে খুব দামি, প্রত্যেকটা উপহার। কারণ কেউ আমার কাজকে ভালোবেসে তার স্বীকৃতি দিয়েছেন, সেটা আমি আশীর্বাদ বলেই মনে করি। ধন্যবাদ। না, পুরস্কার সবসময় মোটিভেট করে, পুরস্কার পেতে সবসময় ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, আমরা তো বিশেষ করে আমি একেবারেই আমাদের বাংলা ভাষা ছাড়া আর দ্বিতীয় কোনো ভাষায় গান গাই না কখনো। তা সেই জায়গা থেকে যখন বাংলা ভাষায় বাংলা গান গেয়ে, বাংলায় নিজের গান গেয়ে পরিচিতির জায়গাটা তৈরি করে যখন মানুষ সম্মান দেন আমাকে, তখন আমার সত্যিই মনে হয় যে আমি আমার বাংলার জন্য, বাংলা ভাষার জন্য, বাংলা গানের জন্য কিছু করতে পারলাম। এবং আমার এই সম্মান যদি পরের প্রজন্মকে উৎসাহিত করে, ইন্সপায়ার করে, তাহলে আমার কাজটা আরও ভালো করে হয়। মানুষ যতদিন না নিজের ভাষাকে, নিজের মাতৃভাষাকে ভালোবাসবে, নিজের মতো করে তৈরি করে, যদিও এটা গোটা ভারতবর্ষের তুলনায় আমরা
আঞ্চলিক, কিন্তু তবুও মাতৃভাষা তো মাতৃভাষাই। এবং বাংলা গান একটা সময় বাংলা যেটা ভেবেছে বাংলা গান, তারপরেই সেটা অন্য জায়গায় ছড়িয়ে পড়েছে। সেই জায়গাটা মনে রাখলে আমার মনে হয় বাংলা গানটা, বাংলা ভাষাটা বেঁচে থাকবে। শিব ফিরে ধানেশিরিটির তীরে এই বাংলা হয়তো মানুষ না, হয়তো শঙ্খজি শালিখের বেশি আবার শিব ফিরে ধানেশিরিটির তীরে এই বাংলা। থ্যাংক ইউ দিদি। কলকাতা রত্নর অ্যাওয়ার্ডটা খুবই, যেহেতু বাংলার মাটি, বাংলার অ্যাওয়ার্ড, বাংলার বুকে আমার অনেক কিছু অ্যাচিভমেন্ট বলে এটা আমার জন্য খুব স্পেশাল, এবং যাদের মাঝখানে পেয়েছি সেটা আমার খুব স্পেশাল। এখানে অনেক তো বিখ্যাত মানুষ, তাদের সামনে তাদের সঙ্গে পেয়েছি, এটার জন্য আরো বেশি এটা আমার জন্য গুরুত্বপূর্ণ এবং খুবই সম্মানিত বোধ করছি। যে কোনো অ্যাওয়ার্ড খুব সম্মান দেয় এবং প্রেরণা দেয়, তো অবশ্যই আরো বেটার কাজ করার একটা অনুপ্রেরণা। তো এই মণিহার আমার নাই সাজে, কণ্ঠে দিলে বাজে লাগে। নিজের মায়ের কাছ থেকে আদর করতে ভালো লাগে না? অনেক মেম সাহেবের কেক অলরেডি খেয়েছি আমি, তো মা তৈরি করা আলু কাবলি সেটা তো ভালো লাগবে। আর এগুলো তো কি বলবো, ভালোবাসার স্মারক। ওটা যে আমাকে ডেকেছে সেটাই সবচেয়ে বড় পাওনা, আমাকে তো মনে রেখেছে। আমি তো আমার বোকদারি পেকে গেছি, একটু রং টং করে নিজের জুনিয়র নামটার সঙ্গে মারাবার চেষ্টা করেছি, তো ওদেরকে তবুও ভোলে না। বাজে ডাকডুম ডাকডুম বাজে বাজে ভাঙা ঢোল, আরে যা ভুলে যা তুই হারাবি, বল রে বেটা বল, ভোলে না, আমাকে ভোলে না। এরা এত প্রেম, এত ভালোবাসা, এর নাম বাঙালির টান। থ্যাংক ইউ। কলকাতা রত্ন তৃতীয় বছর না, কলকাতা রত্ন ফার্স্ট ইয়ার। আর আমরা যেটা করেছি এর আগে হাওড়া রত্ন করেছি। হাওড়া রত্ন 3 বছর হয়েছে। আর কলকাতা রত্ন এবার আমরা কলকাতার দিকে একটু নজর দিলাম, যে কলকাতাতেও তো বহু গুণী মানুষ আছে যাদের সম্মান প্রাপ্য একখানা আছে, রত্ন সম্মান তাদের প্রাপ্য হওয়া উচিত। তো সেই হিসেবে কলকাতা রত্ন প্ল্যান, প্রোগ্রাম এবং আজকের তার রেজাল্ট আগে দেয়া যায় সবাইকে একসঙ্গে। এই যে আজকে যতজন গুণীগানী ব্যক্তি এসছে সবাইকে একসঙ্গে এক মঞ্চে পাওয়াটাও তো অনেক বড় ব্যাপার। সবাইকে আজকে ইনাকে পায় তো উনাকে পায় না, এরকম করে বহু লোক প্লাস হয়েছে, বহু লোক মাইনাস হয়েছে। এখানে কুমার শানুর আসার কথা ছিল, কিন্তু কুমার শানুর একটা আমেরিকায় প্রোগ্রাম পড়ে গেছে বলে উনি বলছিলেন 29 তারিখের পরে। এবং এত বড় একটা প্রোগ্রামকে আবার 29 তারিখে ঠেলে নিয়ে যাব, তখন দেখবো আবার বেনুদাকে পেলাম না, কি একটু বাদে মমতা শঙ্কর আসবেন, মমতা শঙ্করকে পেলাম না। তো সবাইকে পাওয়াটাও একটা ব্যাপার। আর রত্নর তো অভাব নেই কলকাতায়, প্রচুর রত্ন, এই হচ্ছে ব্যাপার। কি উপলব্ধি হয়েছে? ভাল লাগে, গুণীজনদের সম্মান জানাতে পারলে নিজের একটা ভাল লাগে আর কি, সেলফ স্যাটিসফ্যাকশান যেটাকে বলতে পারা যায়, যে খুবই ভাল লাগে।